ভাঙুড়ায় পূর্বশত্রুতার জের ধরে সরিষার কাকচাতে আওয়ামী লীগ নেতার আগুন ও অবৈধভাবে জায়গা দখল। বিকাশ কুমার দাস, স্টাফ রিপোর্টার, পাবনা থেকে। পাবনার ভাঙুড়ায় পূর্বশত্রুতার জের ধরে সরিষার কাকচাতে আওয়ামী লীগ নেতার আগুন ও অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভাঙুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে মোহাম্মদ জাকির হোসেনের সাথে ওই একই গ্রামের সুনাই হাজির ছেলে রকিব ও হৃদয়ের সাথে জায়গা জমি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও শত্রুতা চলছিল। বিরোধের জেরে বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করে আসছিল, যেমন গাছ কাটা, রাস্তা আটকানো ও জমির মালিকের জায়গাতে যেতে না দেওয়া। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, পূর্বশত্রুতার জের ধরে গত 22 মার্চ রোজ শুক্রবার ভোররাতে বাড়ির সামনে স্তূপকৃত সরিষার কাকচাতে আগুন দিয়েছে রকিব। অগ্নিকাণ্ডে কাকচার স্তূপের পাশেই মাড়াইকৃত প্রায় 21,000 টাকা 7 মণ সরিষা ভস্মীভূত হয়েছে। ঘটনাস্থলের পাশেই পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি পবিসের 33 কেভির বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপিত রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, পল্লী বিদ্যুৎ অফিসের লোকের কাছে আমাদের ফাঁসানোর জন্যই প্রতিপক্ষরা সরিষার কাকচার স্তূপে আগুন দিয়েছে। রকিব প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় তার কোনো অপরাধের বিচার হয়নি। এ বিষয়ে জাকির হোসেন বলেন, বিষয়টি নিয়ে গ্রাম্য প্রধানগণ বসে সমাধান করার কথা থাকলেও তারা কোনো সমাধান করে দেননি। তাই তারা এখন প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা চান। রাকিব যখন তখন যাকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দেয় বলে একাধিক ভুক্তভোগী পরিবার গণমাধ্যম কর্মীদের জানান। এ সকল অসামাজিকতার অভিযোগ প্রমাণের ভিডিও প্রতিবেদন আলোকিত টিভির প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে। এ বিষয়ে ভাঙুড়া থানার কর্মকর্তা ওসি বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা। আপনাদের ডাকা হয়েছে এখানে, ওই আমার শত্রুতাই হিসাবে এখানে আগুন ধরা দিয়েছে আমার সরিষার কাকচার পালায়। এটা কতদিন আগের ঘটনা? এটা 1 সপ্তাহ হবে। এতদিন পর ভাবছিলাম, এতদিন পর ভাবছি যে হয়তো এই গ্রামের লোকজনই বসে বিচার সালিশ করে ঠিক করে দিবে, কিন্তু কেউ তা দিল না। না দেওয়ার কারণে আমি আশ্রয় নিতে বাধ্য হয়েছি আইনের ইয়েতে। আপনাদের কি পূর্ব কোনো শত্রুতার কোনো সমস্যা ছিল? পূর্ব কোনো শত্রুতার জের ছিল কি? জি ছিল। সেটা হচ্ছে ওই একটা জমি নিয়ে। সেই জমিটা আমি কেনার পরে আমাকে আবাদ করতে দিবে না। আমি যখন না পারি আবাদ করতে, তখন আমি লিজ দিয়ে দেই। এই লিজ এলাকাও অত্যাচার করতেছে। ওই হাঁস দিয়ে খাওয়া দিয়ে, ছাগল দিয়ে খাওয়া দিবে। এরকম করতে, করতে ওই আমার জায়গা থানা থেকেই করে দেওয়া, আমার ছেলের নামে জায়গাটা করা। সেখানে গাছ লাগানো আছে, এরিয়ার বেড়া করা ছিল। সেইসব বেড়া-টেড়া ভাঙিয়ে চুরে গাছ-টাছ 10-12টা গাছ ছিল, কাইটে-টাইটে সব শেষ করে দিয়েছে। দেওয়ার পর এসে এই যে খোলায় আগুন ধরা দিছে। এজন্য আমি আইনের আশ্রয় নেওয়ার জন্য আপনাদেরকে ডাকেছি এবং থানায় আমি প্রশাসনিক আশ্রয় নিয়েছেন? জিয়েছি। থানায় জানিয়েছেন? জানাইছি। তারা কি বলেছেন? থানায় বলছে যে আচ্ছা ঠিক আছে, আসেন আমরা বিচার করে দিচ্ছি। এই পর্যন্তই। এ পর্যন্ত আছে, এ পর্যন্ত কোনো কোনো কথা জি না, হয়নি? এ পর্যন্ত আর কোনো কথা হয়নি। আচ্ছা, এখানে তো গ্রামবাসী অনেকে আছেন। হ্যাঁ, আপনি এই আগুন লাগার ঘটনা সম্পর্কে কিছু জেনে থাকলে আমাদের একটু কাহিনী হ্যাঁ, আমরা জানি সেটা হলো যে ওই সকালবেলা রমজান মাস সেহরি খাওয়ার পর নামাজ শুরু হবে বা হইছে, এমতো অবস্থায় নামাজ পড়বো আমরা। এমতো অবস্থায় দেখি আগুন। তো আমরা পাশাপাশি সবাই এখানে চলে আসলাম। আমার কাকার এটা সরিষার খোলা। এখানে সরিষার অনেক বড় পালা ছিল, সরিষা ছিল। এর পাশাপাশি আমাদেরও যে ২ টা প্রজেক্ট আছে, ৩ টা প্রজেক্ট আছে, ডিপ এবং ওই যে সাবমার্সিবল, ঠিক আছে না? ওর পাশে একটা পালা ছিল, যদি ওইটাতে আগুন ধরে যেত তাহলে হয়তো বিশাল আকারে ক্ষতি হয়ে যেত। তো সেগুলো পাশাপাশি লোকজন সব সরায়-টরায় দিয়ে আগুনটা একটু আস্তে, ধীরে, ধীরে কমে গেল। তখন আর ওইগুলো আর হয়নি। কিন্তু এখানে যে পরিমাণে আগুনের প্রলেপ বা ছাই হয়ে আছে, হ্যাঁ, এখনো পর্যন্ত হ্যাঁ, এতটুকু পর্যন্ত আগুন ছিল। পাশাপাশি এই তারটা আগুনের মাঝখানে ছিল। আমাদের ধারণা ছিল যে হয়তো তারটাও পুড়িয়ে হয়তো মোটর-টোটর পুড়িয়ে যেতে পারে, এরকম একটা ভয়। তো পাশাপাশি যে তার-টার পড়েনি। পরে পরিচিত লোকজন আসলো আর বলল পড়েনি। কিন্তু এখানে খোলায় যে পরিমাণে কাকচা সরিষা ছিল তাতে বড় আকারের ক্ষতি হয়ে গেছে, বিশাল আকারের ক্ষতি হয়ে গেছে। উনি দাবি করছেন যে রাসেল সাহেবের আত্মীয় দোহাই দিয়ে এর আগে তার বাড়ির যে গাছ সেগুলো কাটা হয়েছে, এরপরে কলা গাছের ঝাড় কাটা হয়েছে, এরপরে নানা অত্যাচার, বিএনপির কর্মী বিধায়
আওয়ামী লীগের দোসর এবং এই এই গ্রামের যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অথবা আওয়ামী লীগের সভাপতি, তার নেতৃত্বে, তার ছাওয়ালের নেতৃত্বে আমার ভগ্নিপতির এখানে বিভিন্ন অত্যাচার করা হয়েছে এমপির দ্বারায়। আজ এমনই একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইছে, সেটা এই জমির ভিতরে খোলা, সেখানে শস্য মারাই করার জায়গা, সেখানে বিশাল বড় খোলা এবং সেই খোলার বিশাল বড় একটা পাল্লা, তার নিচে শস্য ছিল, সেটা তো আগুন ধরিয়ে দিয়েছে। এবং এই সাহস কোথায় পেল? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সঠিক অ্যাসেসমেন্ট নিয়ে এই আওয়ামী লীগের দোসরের বিচার করতে হবে। আমি টিওনো মহোদয় বলছি, আজকে যদি সাধারণ মানুষকে নিপীড়ন করা হয়, আগেও সাধারণ মানুষকে নিপীড়ন করেছে এই আওয়ামী লীগের দোসররা, আজও তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের অ্যারেস্ট করতে হবে। আমার জোর দাবি, আমি ওসি মহোদয় বলছি, এই এখানে এই পাড়ায় এই আদাবাড়িয়াতে যে আওয়ামী লীগের সভাপতি, তাকে অ্যারেস্ট করতে হবে এবং করতে হবে। তার বুদ্ধিতে এইগুলো হয়েছে, না হলে আজকে এত বড় একটা ক্ষতি, কাল বাড়িতে আগুন ধরাই দেবে। এরা ভূমিদস্যু, এই ভূমিদস্যুদের বিচার করতে হবে এবং করতে হবে।